সেহরিতে এই ঐতিহ্যবাহী পানি খোলাটা আপনারা রান্না করে খেতে পারেন, দেখবেন ট্রাস্ট মি সবাই অনেক পেট ভরে খেতে পারবে সেহরিতে। তখন দেখা যায় যে ভারী কোনো খাবার ভালো লাগে না, হালকা পাতলা খাবারটাই ভালো লাগে। এটা হচ্ছে মানিকগঞ্জের ঐতিহ্যবাহী ইলিশ মাছের পানি খোলা, যেটা রান্না করতে খুবই সহজ, সিম্পল, কিন্তু খেতে খুবই মজা। তো এটা দিয়ে আজকে সেহরি করলাম। তো চলুন দেখে নিই রেসিপিটা কীভাবে করেছি। তারপর একটা কড়াই বসিয়ে দিয়েছি, তারপর দিয়েছি এখানে বেশি করে সরিষার তেল। আসলে এইটা সরিষার তেলই মজা লাগে। তারপর দিয়ে দিলাম এখানে পেঁয়াজ আর মরিচ বেটে নিয়েছিলাম। এখানে একবারে মিহিস না করলেও আদা মিহিস করলেও ভালো লাগবে খেতে। তো এখানে আদা মিহিস করে রেখেছি পেঁয়াজ আর এক মুঠ কাঁচামরিচ। তো এখানে আমি আস্তে আস্তে করে একটু একটু করে মশলা দিয়ে দেবো। তো এখানে বেশি মশলা লাগে না, দিয়ে দিলাম একটু লবণ আর দিব অল্প একটু হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়ো এখানে দেবো না, যেহেতু কাঁচামরিচ এখানে ইউজ করেছি। আর অন্য কোনো মশলা এখানে হবে না, কারণ পানি খোলাটা একদম সাদা সাদা হবে আর খেতে খুব ভালো লাগবে। তো এখানে আমি মশলাগুলোকে এভাবে সুন্দর করে তেলের সাথে মেখে নিব। তারপরে সুন্দর করে মাখিয়ে এরপরে কেটে রাখা ইলিশ মাছ, তো সেটা আমি দিয়ে দিব। আর এই পানি খোলা কিন্তু ভালো লাগে বড় ইলিশ মাছ দিয়ে। তো আমরা বড় ইলিশ মাছ ছিল না, আমাদের ঘরে ছোট ইলিশ মাছ ছিল, তাই ছোট ইলিশ মাছ দিয়ে করে ফেললাম। তো এখানে আমি 7-8 পিসের মতন আমি ইলিশ মাছের টুকরা নিয়ে নিয়েছি। এখানে শুধু টুকরা না, এখানে টুকরা ছিল, লেজ ছিল, মাথা ছিল, সব মিলিয়ে রান্না করেছি। আর এখানে পানি খোলাটা খুবই মজা লাগে, তার জন্য একটু বেশি করে মাছ নিয়েছি। তো এখানে আমি মাছগুলো দিয়ে সুন্দর করে এখানে ভালো করে মশলার সাথে মেখে নিব। আর এমনভাবে মাখতে হবে যাতে মশলার গায়ে যেন খুব ভালোভাবে যেন লেগে যায়। আর ইলিশ মাছ যেভাবে রান্না করার জন্য কেন সেভাবেই কিন্তু মজা লাগে। তবে এই পানি খোলাটা কিন্তু বেশি মজা লাগে, পানি খোলা অথবা সরিষা দিয়ে, ওগুলো বেশি ভালো লাগে ভুনার থেকে। তো এই জন্য এভাবে মাখিয়ে নেব সুন্দর করে। তো এখানে সুন্দর করে মাখানোর পর তারপর আমি এখানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দেবো। আর পানিটা দেবো যেহেতু এটা পানি খোলাতে, মানে এটা একটু বেশি করে পানিটা দিতে হবে। তো এইভাবে সুন্দর করে চারদিকে মাখিয়ে একটু এক সাইড মানে মাঝখানে করে নিয়েছি। তারপর মাঝখানে করার পরে এবার পানিটা দিব। তো পানিটা আমি যেহেতু পানি খোলা, তার জন্য পানিটা একটু বেশি করে দিব। তো পানিটা আমার যে হাতে মশলাগুলো ছিল, তো সেটা দিয়ে আমি এখানে একটু বেশি করে পানি দিয়ে দিয়েছি। আসলে পানি খোলা যেহেতু একটু বেশি করেই পানি দিতে হবে, তো বেশি করে পানি দিয়ে এখানে মশলাগুলো সুন্দর করে মেখে এখন আমি একটু 2-3টা কাঁচামরিচ দিয়ে দিব। আর কাঁচামরিচটা ছিল হচ্ছে আপনার জাস্ট ফ্লেভারের জন্য, কোনো ঝালের জন্য না। তারপর ঢেকে দিব। তো ঢেকে দেওয়ার পরে বলক আসার আগ পর্যন্ত এই যে এ পর্যায়ে বলকটা যখন এসে পড়ে, তখন কিন্তু রান্নাটা প্রায় অর্ধেক হয়ে যায়। তো আমি এখানে খুরচুন দিয়ে বা খুন্তি দিয়ে নাড়া দিব না, জাস্ট খালি একটা কাপড় দিয়ে এইভাবে হাত দিয়ে নাড়া দিয়ে দিব। খুরচুন দিয়ে নাড়া দিয়ে দেখা যায় মাছগুলো ভেঙে যাবে আর সৌন্দর্যটা নষ্ট হয়ে যাবে। তো হয়ে গেছে পানি খোলা। আমি একটু সৌন্দর্যের জন্য একটু ধনেপাতা দিয়েছি, অল্প একটু ধনেপাতা আপনার দিতেও পারেন, না দিতে পারেন, এটা অপশনাল। আমি জাস্ট একটু সৌন্দর্যের জন্য, দেখার জন্য, এই জন্য। তো এখানে ধনেপাতা দিয়ে আমি এইভাবে চুলাটা অফ করে দিয়েছি। দেখেন কালারটা কিন্তু সাদা সাদা হয়েছে, কিন্তু আমার ক্যামেরাতে হয়তো একটু কালারিং দেখা যাচ্ছে, কিন্তু পানি খোলা কিন্তু সাদাই হয়। এটা কিন্তু সাদা সাদাই হয়েছে। তো খেতে কিন্তু খুবই মজা হয়েছিল। আর এই এক পিস মাছ দিয়ে কিন্তু ভরপুর 2-3 প্লেট কিন্তু ভাত খাওয়া যায়। এটা কিন্তু একদম সত্যি কথা, যারা খেয়েছে তারা বলতে পারবে। তো এই এক পিস মাছ দিয়ে সেহারিতে ভাত খাবো পেট ভরে, কারণ সবসময় দেখা যায় সেহারিতে আমি বেশি ভাত খেতে পারি না। তো এটা দিয়ে আমি ভালো ভাত খেয়েছিলাম। তো এই যে সেহারিতে খাওয়াচ্ছিলাম, তো এটাই হচ্ছে শেষ এই পর্যন্তই। তো যদি ভালো লাগে সবাই ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন। আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে যাবেন। আর যারা ভিডিওটা দেখবেন অবশ্যই ফুল ওয়াচ করবেন। আর নতুন কেউ হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ইনশাল্লাহ আপনারা পাশে থাকলে আমি আপনাদের পাশে থাকবো। তো আপনারা একবার হলো এই জিনিসটা ট্রাই করে দেখতে পারেন। আর যারা মানিকগঞ্জে আছেন তারা হয়তো বুঝতে পারবেন বা চিনবেন যে এটা তাদের পরিচিত খাবার। তো আজকের ভিডিও এই পর্যন্তই।